أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين. واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا هم ينصرون. ইয়া বনি ইসরাইল। ইয়া এটাকে আরবিতে বলা হয় নিদা, অর্থাৎ সম্বোধন করার জন্য ব্যবহার হয়। বাংলাতে আহ জানি না একজাক্ট শব্দ কি, সম্বোধন সূচক শব্দ এটা। কাউকে যখন ডাকতে হয় হে বা ওহে, এই ধরনের শব্দ বাংলাতে ব্যবহার করে। ইয়া, হে, আম, বনি ইসরাইল, এটা বনি ইসরাইল আমরা ব্যবহার করি। হে বনি ইসরাইল, উস্কুরু, তোমরা জিকির করো। জিকির মানে হলো স্মরণ করা। তো এখানে জিক্রে এলাহির অর্থে না, এখানে এটার অর্থ হলো তোমরা স্মরণ করো, রিকল। হ্যাঁ, তোমরা মনে করার চেষ্টা করো। জাকারা, হ্যাঁ, এই শব্দের মূল ধাতু হলো জিকের, জাল কাপ রে। আপনারা কোন শব্দের মূল যে রুট আছে সেটা তালাশ করে বের করলে অর্থ অনেকটা নিজেরাই উদ্ঘাটন করতে পারবেন। তো জিকের থেকে ইম্পারেটিভ, আদেশ বা অনুজ্ঞা বা নির্দেশ বোধক যে ক্রিয়া, সেটি এটাকে ইংরেজিতে বলে ইম্পারেটিভ। তো উস্কুরু, তোমরা স্মরণ করো, তোমরা মনে করো। বহু বচন আপনারা দেখতে পাচ্ছেন, ওয়াও আছে শেষে। ওয়াওটা হলো বহু বচনের চিহ্ন। এগুলো আমি রিপিটেডলি এখানে বলছি যেন মুখস্থ হয়। যারা মনোযোগে শুনবে তারা নিজেরাই বুঝবে যে এটা বহু বচন। উস্কুরু, তোমরা স্মরণ করো। নেয়ামত, নেয়ামত কে শেষে দেখতে পাচ্ছেন একটা ইয়ে আছে, নেয়ামতি, মানে এটা আহ এটাকে কি বলে ইংলিশে বা বাংলায়, মানে আমার নেয়ামতকে, আমার নেয়ামতকে স্মরণ করো। সম্বন্ধ বোধক আম, এটি সর্বনাম বলতে পারেন। নেয়ামতি, আমার নেয়ামতকে স্মরণ করো। আহ নেয়ামতি একটা ইয়ে লাগানো হয়েছে আমার সাথে সম্পর্ক যুক্ত করার জন্য। নেয়ামত, আসল শব্দটা নেয়ামত। নেয়ামতি, আমার নেয়ামত। কিতাবি, আমার কিতাব। রব্বি, আমার রব। রব মানে হলো প্রভু, আর যখন একটা শেষে ইয়ে লাগিয়ে দেন, রব্বি, আমার রব। একইভাবে নেয়ামতি, আমার নেয়ামত। তো হে বনি ইসরাইল, আমার নেয়ামত স্মরণ করো, আমার পুরস্কার স্মরণ করো, আমার অনুগ্রহ স্মরণ করো। নেয়ামতের সব অনুবাদ করা যায়। আল্লাতি, এটা যা, আল্লাতি মানে হলো যা। আল্লাতি ব্যবহার হয়েছে কেন? আল্লাজি হলো পুল্লিঙ্গ, আর আল্লাতি হলো স্ত্রীলিঙ্গ। আরবিতে স্ত্রীলিঙ্গের একটা সাইন হলো তে। তো নেমত, এটা যেহেতু ফেমিনিন শব্দ, নাউন, এই জন্য এটার সাথে আল্লাতি এসেছে। যদি নেমত শব্দটা পুল্লিঙ্গ হতো তাহলে আল্লাজি আসতো। তো আল্লাতি, আমার
আল্লাতি যা, আল্লাতি মানে হলো যা, দ্যাট। আনাম তো, আনাম তো আপনারা এখন উদ্ধার করেন যারা শোনেন। এটার আনাম তোর মানে রুটটা কি? নেমত, দেখে পিছনে নেমত শব্দ আসছে। তো আনাম তো, তো আমি যে নেমত দিয়েছি, তোমরা আনাম তো যা আমি করেছি সেই নেমতকে স্মরণ করো যা আমি তোমাদের প্রতি করেছি, সেই পুরস্কার স্মরণ করো যা আমি তোমাদেরকে দিয়েছি। তো তো আনামা, আমা হলো অতীতকাল, এটি থেকে আম তো, এটি উত্তম পুরুষ একবচন, ঠিক আছে। আনাম তো আমি ফার্স্ট পার্সন, এটা আমি তোমাদেরকে নেয়ামত দিয়েছি, আমার দেয়ার নেয়ামতকে স্মরণ করো। আলাইকুম, যো তোমাদের উপর বর্ষিত হয়েছিল, যো তোমাদের প্রতি করা হয়েছিল। আলা মানে উপর, কুম তোমাদের, যো তোমাদের প্রতি করা হয়েছিল সেই নেয়ামতকে স্মরণ করো। ওয়া এবং, আন্নি এবং, এই যে, এবং আন্নি মানে হলো এবং সেই বিষয়কেও, এই বিষয়টিও, সেই কথাও, এটার অনুবাদ হলো যে আন্নি আর এই যে, এবং নিশ্চয়ই অনুবাদ করে এটার। ও আন্নি আর এই যে, ফাদ্দালতুকুম আমি তোমাদেরকে ফজিলত দিয়েছি। ফাজ্জালতু কুম, ফাজ্জালতু আমি ফজিলত দিয়েছি, কুম তোমাদেরকে। ফজিলত মানে কি? শ্রেষ্ঠত্ব। যখন বলা হয় সে ফাজেল পাশ করছে মানে অনার্স, অনার্স করেছে আরবিতে, তার জন্য তাকে বলা হয় ফাজেল। তো বাংলাতে আমাদের এটার ফাজিলের অর্থ একটু ডিফারেন্ট হয়ে যায়। আসলে এক ধরনের আহ, মানে অতি অতি জ্ঞানী, আহ, বাংলাতে এটার কটাক্ষ অর্থে ব্যবহার হয়, কটাক্ষের জন্য। তো যখন চেঞ্জ করে আমরা বাংলা ব্যবহার করি, আসলে ফাজেল মানে হলো যে কোনো প্রকার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, কারি। তো ফাজ্জাল তুকুম আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, আমি তোমাদেরকে ফজিলত দিয়েছি। আলাল আলামিন, আলা মানে উপর, আলামিন আপনারা জানেন আলামিন মানে কি? জগৎ সমূহের উপর বা সমসাময়িক বিশ্বের উপর। হে বনি ইসরাইল, তোমরা স্মরণ করো আমার নেয়ামতকে যা আমি তোমাদের উপর করেছি। আর এটাও স্মরণ করো, ও আন্নি অ্যান্ড দ্যাট, আন্নি যে আমি, নিশ্চয় আমি ফাজ্জালতুকুম তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, আলাল আলামিন জগতের উপর, জগৎ সমূহের উপর, মানে সমসাময়িক জগতের উপর, সারা বিশ্বের উপর না। বনি ইসরায়েলকে সকল যুগের উপর আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দেননি, তাহলে এই জন্য সমসাময়িক জগতের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। এটা অনুবাদ, ভালো অনুবাদ। আর এখন পরের অংশ, ওয়াত্তাকু এবং তোমরা ভয় করো। ওয়াত্তাকু, তাকওয়ার শব্দের শাব্দিক অনুবাদের ভিতর ভয়ের অর্থও আছে। ওয়াত্তাকু এবং ভয় করো, তাকওয়া অবলম্বন করো শাব্দিক অনুবাদ, কিন্তু এখানে ওয়াত্তাকু মানে তোমরা ভয় করো ইয়মান, সেই দিনকে, সেই দিনকে ভয় করো, সেই দিনের ব্যাপারে ভয় করো, সেদিনের বিষয়ে ভয় করো। লা তাজজি, লা মানে না, লা না, তাজজি, তাজজি মানে শাব্দিক অনুবাদ হলো কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না। লা তাজজি কোনো উপকারে আসবে না, নাফসুন কোনো নফস, কোনো ব্যক্তি, সেদিন কোনো ব্যক্তি, আন্নাফসিন কোনো ব্যক্তির কাজে আসবে না, শায়ান বিন্দু মাত্র। লা তাজজি কাজে লাগবে না, কাজে আসবে না, উপকারে আসবে না। নাফসুন কোনো ব্যক্তি, আন্নাফসিন কোনো ব্যক্তির, শায়ান বিন্দু মাত্র। সেই দিনকে ভয় করো যেদিন একজন অপরজনের বিন্দু মাত্র কাজে আসবে না, কাজে লাগবে না, উপকারে লাগবে না। অলা ইউকবালো, আর না, ইউকবালো এই শব্দের মূল ধাতু কি চিন্তা করেন?
শুরুতেই ইয়ে আছে, আমি বলেছি এটা নাম পুরুষের জন্য, এটা বাদ দেন এটা। তাহলে আর কি থাকলো? কাফ বে লাম। লা ইউকবালু, কবুল করা হবে না। কাবালা কাবেলা থেকে এটা, লা ইউকবালু আর কবুল করা হবে না, মিনহা তার কাছ থেকে। হাটা কোন দিকে যাচ্ছে? হা হলো একটা সর্বনাম। সর্বনাম সবসময় আরবিতে নিয়ম হলো, সর্বনাম যদি ব্যবহার হয় তাহলে আমাকে চিন্তা করতে হবে যে সর্বনামটা কোন নামের দিকে যাচ্ছে। এই এটা একটা প্রোনাউন, প্রোনাউনটা কোন নাউনের দিকে ইঙ্গিত করে। আরবিতে নিয়ম হলো পেছনের সবচেয়ে কাছের যে নাউনটা আছে সেই নাউনের সাথে এর সম্পর্ক খুঁজতে হবে। সবচেয়ে কাছের নাউন কোনটা আছে? নফস। যে কোনো নফস অন্য কোনো নফসের কাজে আসবে না। তো লা ইউকবালু মিনহা তার কাছ থেকে কবুল করা হবে না, অর্থাৎ কোনো ব্যক্তির কাছ থেকে কবুল করা হবে না। কি কবুল করা হবে না? কোনো প্রকার কোনো জিনিস, কোনো কিছু, কোনো সুপারিশ। সেই দিন কোনো নফস কোনো নফসের, কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাজে আসবে না। আর তার কাছ থেকে লা ইউকবালু মিনহা আদলুন, তার কাছ থেকে কোনো বিনিময়ও গ্রহণ করা হবে না। একজন আরেকজনের জন্য বিনিময়ও হতে পারবে না। একজন আরেকজনের জন্য বিনিময়ে কিছু দেবে, মুক্তি দেবে, এটিও হবে না। আদল মানে হলো অল্টারনেটিভ, আদল মানে হলো বিনিময়। ঠিক আছে। ওয়ালা এবং না তানফাউহা তার কোনো কাজে আসবে, মানে কোনো ব্যক্তির কোনো কাজে আসবে না। তানফাউ হা, হাটা কোন দিকে? আবার নফসের দিকে। কোন নফসের, নফসকে ফায়দা দেবে না। নাফা, নাফা আপনারা জানেন, সেখান থেকে তানফা। কোন নফসকে ফায়দা দেবে না, কোন নফসের কাজে আসবে না, বা কোনো ব্যক্তির কাজে আসবে না। কি কাজে আসবে না? শাফাআতুন, কোনো শাফাআত, কারো কোনো শাফাআত সেদিন কাজে আসবে না, কোনো সুপারিশ কাজে আসবে না। ওয়ালা হুম ইউনসারুন, ওয়ালা এবং না, হুম তাদের, ওয়ালা হুম এবং না তাদের, ইউনসারুন এই শব্দের ধাতু তালাশ করেন, মূল ধাতু। শুরুতেই ইয়ে আছে, এটা এটা নাম পুরুষের ইয়ে আমি বলেছি। আর শেষের দিকে ওয়াও আছে বহু বচনের। এখন আর এই দুইটা ভাগ দিয়ে দেন, কি থাকলো? নাসার, নুন সাদ রে। তো নাসার মানে সাহায্য, আল্লাহ ইউনসারুন, আর তাদেরকে সাহায্যও করা হবে না। তো এই হলো পুরো আয়াত। একবার আমি দ্রুত করে দিই আবার শুরু থেকে। ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইল, উস্কুরু নেয়ামতি আল্লাতি, আমার সেই নেয়ামতকে স্মরণ করো, সেই পুরস্কার স্মরণ করো, আনামতু আলাইকুম, যা আমি তোমাদেরকে দিয়েছি। ওয়া আন্নি, আর এটিও স্মরণ করো যে ফাজ্জালতুকুম আলাল আলামিন, যে আমি তোমাদেরকে সমসাময়িক বিশ্বের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। বনি ইসরাইল নিজের যুগে অন্য সব জাতির উপর শ্রেষ্ঠ ছিল, তাদের উন্নতি অগ্রগতি সব দিক থেকে অনেক বেশি ছিল সেই সময়। ওয়াত্তাকু এবং ভয় করো, ইয়মান সেদিনকে, লা তাজজি কোনো কাজে আসবে না, নাফসুন কোনো ব্যক্তি, আর নাফসিন কোনো ব্যক্তির, শাইআন বিন্দু মাত্র, ওয়ালা ইউকবালু মিনহা আদলুন এবং তার কাছ থেকে কোনো বিকল্প বিনিময় গ্রহণ করা হবে না। ওয়ালা তানফাউহা এবং তাকে ফায়দাও দেবে না, তার কোনো কাজেও আসবে না। শাফাআতুন কোনো শাফাআত, কোনো সুপারিশ। ওয়ালা হুম ইউনসারুন এবং তাদেরকে সাহায্য করা হবে না। এখন পরবর্তী আয়াত পড়ি। وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين
ওয়া এবং এজ যখন, এজ মানে হলো যখন। আপনারা জানেন এজা শব্দ ব্যবহার হয়, এজা যা আর নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসবে। এজ এবং এজা দুটো ব্যবহার হয় যখন অর্থ দেওয়ার জন্য। ওয়া এজ এবং যখন ইবতালা পরীক্ষা করেছে। ইবতালা, ইবতেলা বলে না, বাংলায় ইবতেলা আসছে ঠিক। উর্দুতে বলে, কিন্তু বাংলাতেও ব্যবহার হয়, কেউ কেউ ব্যবহার করে। ইজিব তালা এবং যখন পরীক্ষা করলেন ইব্রাহিমা, ইব্রাহিমকে। ইব্রাহিমা কেন হয়েছে? ইব্রাহিমা হলেন এখানে আহ, এটা হলো আহ কর্ম। ইব্রাহিমকে পরীক্ষা করলেন, ইব্রাহিম হলেন অবজেক্ট, ইবতালা হলো ভার্ব, রব্বুহু রব হলেন সাবজেক্ট। তো রব কর্তা, ইব্রাহিম কর্ম, আর ইবতালা হলো ক্রিয়া। আরবিতে দেখেন ইব্রাহিমা, আরবিতে কর্মের উপর সবসময় জবর হয়, এই জন্য ইব্রাহিমা হয়েছে। আর কর্তার উপর সবসময় জজম হয়। দেখেন ওই যে জজম না, কি বলে, পেশ। তো রব্বুহু হয়েছে। এগুলা গ্রামারের আর একটু ডিটেল, কিন্তু কেউ চিন্তা করলে আস্তে আস্তে শিখে যাবে। আর এটা অনুবাদ করতে সহজ হয়। আপনি অনুবাদের সময় কাকে কর্তা বানাবেন, কাকে কর্ম বানাবেন, এটা নির্ভর করে আপনি গ্রামার বুঝেন কিনা একটু একটু। তো ওয়া এবং এস যখন ইবতালা ইব্রাহিমা, ইব্রাহিমকে পরীক্ষা করলেন, রব্বু হু তার প্রভু, ইব্রাহিমের প্রভু। হু মানে কি? ইব্রাহিম। দেখেন হু, হু হলো সর্বনাম, তার নিকটবর্তী নাউনটাকে ইব্রাহিম। তো এইদিকে এইভাবে সর্বনাম ব্যবহার হলে নাম তালাশ করতে হয়, নাউন তালাশ করতে হয়, তাহলে অনুবাদ সহজ হয়। এবং আর যখন পরীক্ষা করলেন ইব্রাহিমকে তার প্রভু, কিসের মাধ্যমে? বেকালেমাতে, কয়েকটি শব্দের মাধ্যমে, কয়েকটি বাক্যের মাধ্যমে। কালেমা, কালেমা মানে হলো কথা, শব্দ। ইব্রাহিমকে পরীক্ষা করলেন কয়েকটি কথার মাধ্যমে, শব্দের মাধ্যমে, কয়েকটি ওয়ার্ডের মাধ্যমে, কয়েকটি বাক্যের মাধ্যমে। তখন কি হয়েছে? আতাম্মাহুন্না, অতএব তিনি সেইগুলো পূর্ণ করলেন, বা সে সেইগুলো পূর্ণ করলো। আল্লাহর নিরিখে যদি অনুবাদ করা হয় যে আল্লাহ বলছেন, তাহলে হবে সে। আমরা মানুষ যদি বলি, তাহলে আমরা আমাদের জগতে সাধারণ ইব্রাহিম সম্পর্কে কথা বলে আমরা তিনি বলবো সম্মান সূচক। কিন্তু ধর্মীয় পুস্তকে যখন আল্লাহ কথা বলছেন, সেক্ষেত্রে আল্লাহ তালা অনুবাদে আমরা সে করি। আতাম্মাহুন্না, সে সেইগুলো পূর্ণ করলো। কালা, আল্লাহ বললেন, কালা তিনি বললেন, ইন্নি নিশ্চয় আমি, ইন্নি ইন্না, ইয়ে, ইন্না মানে নিশ্চয়ই, তো ইয়ে লাগিয়েছেন, আমি যোগ হয়েছে সাথে। একটু আগে বলেছি আমি রাব্বি, যে পজেসিভ কেস মনে হয় এটাকে বলে। তো পজেসিভ কেসে এরকম হয়, তো ইন্নার সাথে ইয়ে যোগ হয়ে গেছে। নিশ্চয় আমি জায়েলুকা, তোমাকে বানাবো, বানাতে যাচ্ছি। ইন্নি জায়েলুকা, নিশ্চয় আমি তোমাকে বানাতে যাচ্ছি, আমি তোমাকে বানাবো। লিন্নাসে, লিন্নাসে মানুষের জন্য, লে মানে জন্য, নাস মানুষ, ইমামা ইমাম, নিশ্চয় আমি তোমাকে মানব জাতির জন্য ইমাম নিযুক্ত করতে যাচ্ছি। কালা, ইব্রাহিম বলল, ওয়া মিন জুরিয়াতি, এবং মিন মানে হইতে, থেকে, চেয়ে, ফ্রম, মিন জুরিয়াতি এবং আমার বংশ থেকেও। যখন আল্লাহ বললেন যে আমি তোমাকে ইমাম বানাবো, তিনি অনুরোধ করলেন যে আমার বংশ থেকেও তাহলে বানাতে হবে। কালা, আল্লাহ বললেন, লা ইয়ানালো, অর্জিত হবে না, লা ইয়ানালো অর্জন হবে না, পাবে না। নালা শব্দের শাব্দিক অর্থ হলো
কোনো কিছু অর্জন করা। এখানে লিখেছে পৌঁছবে না, প্রযোজ্য নয়। তো লা ইয়ানালু, তারা পাবে না তাদের, বা লা ইয়ানালু আহদি, আমার অঙ্গীকার পূর্ণ হবে না, আমার অঙ্গীকার পৌঁছবে না, আমার অঙ্গীকার তাদের ক্ষেত্রে পূর্ণ হবে না। আরবিতে বলে মান জালা নালা, যে চেষ্টা করে সে পায়। তো সে অর্জন করে। তো এখানে লা ইয়ানালু, পাবে না বা প্রযোজ্য হবে না আহদি, আমার অঙ্গীকার, আর জালেমিনা, জালেমদের ক্ষেত্রে। অর্থাৎ আমি যে ইমাম বানানোর তোমাকে প্রতিশ্রুতি দিলাম, এটি যারা জালেম হবে তাদের ক্ষেত্রে পূর্ণ হবে, তারাই আমার ইমাম হবে না, আমার নিযুক্ত ইমাম হতে পারবে না। তো এই হলো 125 নম্বর আয়াত। আবার পরে ওয়া এবং এস যখন ইবতালা করলেন, পরীক্ষা নিলেন, ইব্রাহিমের রব্বহু, রব হু তার, তার প্রভু, যখন ইব্রাহিমের পরীক্ষা নিলেন তার প্রভু, কিসের মাধ্যমে? বেকালে মাতেন, কয়েকটা বাক্যের, কয়েকটা কথার মাধ্যমে, কয়েকটা শব্দের মাধ্যমে। ফাতাম্মা হন্না, সে সেইগুলো পূর্ণ করলো। কালা, তখন আল্লাহ বললেন, ইন্নী জায়লুকা লিন্নাসি ইমাম, আমি তোমাকে মানব জাতির জন্য ইমাম নিযুক্ত করব। কালা, সে বলল, অমিন জুরিয়াতি, এবং আমার বংশ থেকেও। কালা, আল্লাহ বললেন, লা ইয়ানালু আহদি, আমার অঙ্গীকার পূর্ণ হবে না, আমার অঙ্গীকার প্রযোজ্য হবে না জালিমিন, জালেমদের ক্ষেত্রে। যারা সীমা লঙ্ঘনকারী, যারা কোনোভাবে জুলুম করে, অন্যায় করে, তাদের ক্ষেত্রে তারা আল্লাহকে পায় না। তাদের ক্ষেত্রে খোদার প্রতিশ্রুতি পূর্ণ হয় না। তারা খোদার রহমত এবং নেয়ামত থেকে বঞ্চিত হয়ে যায়, বিশেষ করে আধ্যাত্মিক নেয়ামত থেকে। এখন পরবর্তী আয়াত একটু পড়ে দিই। وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود। ওয়া এবং এস যখন, ওই যে পেছনের আয়াতের শুরুতে যা আসছে একই শব্দ, ওয়া এস এবং যখন, জালনা, আমরা বানালাম, ইন্নি জায়েলুকা পেছনের আয়াতে পড়ছেন। জায়েল, এটা সাবজেক্ট, যে যিনি বানান তাকে বলা হয় আহ, কর্তা। কিন্তু এখানে জালনা, আমরা বানিয়েছি, এটাও বহু বচন। এটা জালনা, এটা হলো উত্তম পুরুষ বহু বচন। জালনা, আমরা বানিয়েছি, আল বাইতা, খানা কাবাকে। আল বাইত, বাইত মানে বাইতুল্লাহ বলি না আমরা। তো আল বাইত মানে এই সব শাব্দিক অর্থ হলো, বায়েত মানে হলো ঘর। তো আল বায়েত শুরুতে আলিফ লাম আসলে এটা হলো ডেফিনেট আর্টিকেল, যেটাকে বলা হয় ইংরেজিতে। আলিফ লাম আসলে সুনির্দিষ্ট করা হয়। আল বায়তা, সেই সুনির্দিষ্ট ঘরকে, অর্থাৎ বাইতুল্লাহকে। আমরা যখন বাইতুল্লাহকে বানালাম, মাসাবাতান, মাসাবাতান ফিরে ফিরে আসার জায়গা, মাসাবা একত্রিত হওয়ার জায়গা, বারবার আসার জায়গা, মিলন স্থল। ঠিক আছে, এসবগুলো অর্থ হয় মাসাবা। আমরা যখন বাইতুল্লাহকে মিলিত হওয়ার জায়গা করলাম, লিন্নাসে, মানব জাতির জন্য, বা বারবার আসার জায়গা বানালাম মানব জাতির জন্য। আজও দেখেন এই ভবিষ্যৎবাণী পূর্ণ হচ্ছে আল্লাহ তাআলার। মাসাবা, বারবার মিলিত হওয়ার জায়গা, ও আমনা, এবং নিরাপদ স্থান বানালাম। আমরা নিরাপদ স্থান বানালাম বা নিরাপত্তার কারণ বানালাম। ওয়াত্তাখেজু, আল্লাহ তাআলা এখন, আল্লাহ বলছে এই কথাটা স্মরণ করো, যখন আমরা বাইতুল্লাহ বানালাম,
বারবার আসার জায়গা হিসাবে এবং নিরাপদ স্থল হিসেবে। তো মানুষকে ডিউটি দেওয়া হচ্ছে ওয়াত্তাখিজু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা। ওয়াত্তাখিজু, তোমরা অ্যাডপ্ট করো, তোমরা বানাও, তোমরা অবলম্বন করো। ওয়াত্তাখিজু মানে তোমরা অবলম্বন করো, তোমরা ধারণ করো, তোমরা অ্যাডপ্ট করো। মিম মাকামে ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের মকামকে, ইব্রাহিমের যে মাকামে ইব্রাহিম, এই শব্দটা মানুষ মনে করে যে মাকামে ইব্রাহিম মানে হলো যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়েছেন। যারা উমরায় গিয়েছেন দেখবেন যে একটা বড় পা রাখা আছে এই খানা কাবার পাশে। তওয়াফের সময় এটা একটা পিতলের, জানি না পিতল নাকি স্বর্ণ, এটা পিতলের বাক্সের ভিতরে একটা বড় পা রাখা আছে, আপনারা দেখে থাকবেন। তো যাই হোক, বলা হয় যে মকামে ইব্রাহিমে তোমরা নামাজ পড়ো, এই ধরনের। কিন্তু এটার আসল অর্থ হলো ওয়াত্তাখেজু, তোমরা অবলম্বন করো মিন মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিমকে, ইব্রাহিমের প্রকৃত যে মাকাম, যে স্টেটাস, মর্যাদা। মুসল্লা, মুসল্লা মানে হলো আহ এটার নামাজের মুসল্লা আপনারা জানেন। মুসল্লা শব্দের শাব্দিক অর্থ হলো নামাজ পড়ার জায়গা, সালাত থেকে এই শব্দটা, ইবাদতের স্থান। তো মোকামে ইব্রাহিমকে ইবাদতের জায়গা বানাও, এটা হলো শাব্দিক অনুবাদ। মোকামে ইব্রাহিমকে ইবাদতের জায়গা বানাও, এর অর্থ এই না যে যেখানে ইব্রাহিম দাঁড়িয়েছেন সেখানে শুধু সেই জায়গাটাই ইবাদতের জায়গা হবে। এটার আসল অর্থ হলো ইব্রাহিমের যে আসল পদমর্যাদা ছিল সেটিকে স্মরণ করে তোমরা নামাজি হও। সে তার, ইব্রাহিমের আসল মর্যাদা কি ছিল? ইব্রাহিমের আসল মর্যাদা ছিল তিনি আল্লাহর সামনে সমর্পণ করেছেন, তিনি নিজের সন্তানকেও খোদার পথে উৎসর্গ করেছেন, আল্লাহর প্রতি সবচেয়ে বেশি বিশ্বস্ত ছিলেন। কোরআন শরীফে আছে ইব্রাহিম আল্লাহি ওয়াফা। তো এটা হলো ইব্রাহিমের প্রকৃত স্ট্যাটাস। তো আল্লাহ তাআলা বলছেন যে ওর সেই স্ট্যাটাস কে স্মরণ করে নামাজি হও। রাহুদেরা মনে করে যে মাকামে ইব্রাহিম যেখানে আছে সেখানে গিয়ে নামাজ পড়তে হবে। ওখানে তো নামাজ পড়ার মোকামে ইব্রাহিমের যে পা যেখানে রাখা আছে সেখানে নামাজের কোনো সুযোগই হয় না, এত মানুষ চড়তে থাকে। তো আসল অর্থ হলো ইব্রাহিমের যে মোকাম এবং যে মর্যাদা, যে স্ট্যাটাস, যেটি খোদার দৃষ্টিতে, যে কারণে তিনি ইমাম হিসাবে পছন্দনীয় ছিলেন খোদার দৃষ্টিতে, সেটি স্মরণ করতে বলা হচ্ছে। ওয়া আহেদনা, এবং আমরা অঙ্গীকার নিয়েছিলাম বা আমরা অঙ্গীকার করেছিলাম। আহেদনা মানে আমরা ওয়াদা করেছি। আহেদনা, আমরা অঙ্গীকার গ্রহণ করেছিলাম, অঙ্গীকার বা নির্দেশ দিয়েছিলাম। আহেদনা, না আছে এখানে বহু বচন, ইলা ইব্রাহিমা, ইব্রাহিমের কাছ থেকে। আহেদনা ইলা ইব্রাহিম, আমরা অঙ্গীকার গ্রহণ করেছিলাম ইব্রাহিম থেকে। ওয়া ইসমাইল, এবং ইসমাইল থেকে। কি অঙ্গীকার ছিল? আন, যে, দ্যাট, তাহেরা, তোমরা দুজনেই পাক সাফ করো, পবিত্র করো। তাহের, তাহের শব্দ এখান থেকে না, তাহের মানে পবিত্র। তো তাহেরা এটা নির্দেশ, আদেশ, ইম্পারেটিভ। তাহের, তাহের মানে পাক করো। তাহেরা, তোমরা দুজনেই, এই যে আলিফটা আসছে রা, এটিকে বলা হয় দ্বিবচন আরবিতে। ইব্রাহিম ইসমাইল দুজন। তাহেরা দ্বিবচনের জন্য শেষের দিকে আলিফ আসে, এই ক্রিয়ার শেষে একটা আলিফ যোগ হয়, আর ওয়াও যোগ হলে হয় বহু বচন। তো তাহেরা, তোমরা দুজনে পাক করো, বাইতিয়া, আমার ঘরকে, তোমরা দুজনেই আমার ঘরকে পবিত্র করো। তাহেরা বাইতিয়া লিত্তাইফিনা, তওয়াফকারীদের জন্য। লে মানে জন্য, লিল্লাহ বলা হয় না, আল্লাহর জন্য। লিত্তাইফিন, তওয়াফকারীদের জন্য, ওয়ালা আকিফিনা, এবং যারা সেখানে বসে থাকে তাদের জন্য। অর্থাৎ বসে থাকে মানে কি, এতেকাফ করে। আকাফা শব্দ থেকে এতেকাফ,
এতেকাফ শব্দের অর্থ হলো হাঁটু গেড়ে বসে যাওয়া। মসজিদে বসে যায় যারা রমজান মাসে, তাদেরকে বলা হয় মোতাকেফিন। তো এটা হলো আ- আকাফা শব্দের আসল অর্থ। তো যারা বসে যায় এতেকাফকারী, তাদের জন্য আমার ঘরকে পাক করো। ওয়ার রুক্কায়ে সুজুদ, এবং রুকুকারীদের জন্য আর সেজদাকারীদের জন্য আমার ঘরকে তোমরা পাক সাফ পবিত্র করো, পবিত্র রাখো। তো মানে খানা কাবার সাথে সংশ্লিষ্ট যে দায়িত্ব, সেটা ইব্রাহিম এবং ইসমাইল আলাহ ইসলামকে আল্লাহ তাআলা স্মরণ করিয়েছেন। তো যে কোনো মসজিদের সাথে এটার সম্পর্ক আছে। যারা আল্লাহর মসজিদ পাক সাফ পবিত্র রাখে আর রাখার চেষ্টা করে, পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে, ইব্রাহিম এবং ইসমাইলকে আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন খানা খাবার বিষয়ে, আর এর সাথে যে বরকতের সম্পর্ক আছে, তাহলে যারা এমন করে আল্লাহর মসজিদের ব্যাপারে, তাদের ক্ষেত্রেও এই ধরনের প্রতিশ্রুতি পূর্ণ হতে পারে। আহ, অর্থাৎ আল্লাহ তাকেও মনোনীত করতে পারেন, আল্লাহ তাকেও সম্মানিত করতে পারেন। তো আল্লাহর ঘর পাক সাফ করা মানে শুধু এক তো সেখানে নামাজও পড়া, সেখানে দোয়াও করা, আর সেটাকে নামাজি এবং দোয়াকারীদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আমরা রাবুয়াতে দেখেছি যে অনেক বড় বড় নেক মানুষ এসে মসজিদ পরিষ্কার করছে, হুবার করছে, জুতাগুলা নামাজের নামাজের সময় জুতা আগোছালো থাকলে ওনারা জুতোগুলো সুন্দর করে গুছিয়ে রাখেন। একদিকে নামাজ হচ্ছে আর একদিকে তারা তাড়াতাড়ি এই কাজটা সেরে ফেলছে। তো অনেক ধরনের আল্লাহ তাআলার ফজলে নেক এবং পুণ্যবান মানুষ আমরা দেখেছি বিভিন্ন সময়। তো এই আয়াতের আরেকবার অনুবাদ করে দেই, ওয়াই জালনাল বাইতা, এবং স্মরণ করো যখন আমরা ঘর খানা কাবাকে বানিয়েছি মসাবাতান, মানুষের বারবার মিলিত হওয়ার জায়গা। মসাবাতান লিন্নাস, লিন্নাসে লোকদের জন্য বারবার মিলিত হওয়ার জায়গা। ও আমনা, এবং নিরাপত্তার নিরাপদ জায়গা বানিয়েছি। ওয়াত্তাখিজু, এবং অবলম্বন করো মোকামে ইব্রাহিমা, মোকামে ইব্রাহিমকে বা ইব্রাহিমের আসল স্ট্যাটাসকে, মুসাল্লা, নামাজের নামাজের আহ জায়গা হিসেবে, বা নামাজের কারণ হিসেবে, বা আল্লাহর ইবাদতের কারণ হিসেবে। ওয়াত্তাখিজু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা, নামাজের স্থান, ইবাদতের স্থান। আহেদ না, এবং আমরা অঙ্গীকার নিয়েছিলাম। আহেদ না, আমরা অঙ্গীকার নিয়েছি ইব্রাহিমের ওয়া ইসমাইলের। কি অঙ্গীকার? তাহেরা, যে তোমরা পবিত্র করো বাইতিয়া, আমার ঘরকে, তাইফিন, তওয়াফকারীদের জন্য, এতেকাফকারীদের জন্য, রুকুকারীদের জন্য এবং সিজদাকারীদের জন্য। আজকে 125 পর্যন্ত থাক। তো ক্লাস এখানে শেষ, আজানও হয়ে গেছে। জাযাকুমুল্লাহ।